কর্পোরেট ফাঁদ একটা শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন। মাঝে মাঝে একটু থেমে ভাবতে হয়, এই একই পৃথিবীতে কেন কেউ কেউ নিজের জীবনের গল্পটা লেখে আর বাকিরা শুধু স্রোতে ভেসে যায়? এর উত্তরটা হয়তো আমাদের সবার ছোটবেলার এক গল্পে লুকিয়ে আছে। মন দিয়ে পড়াশোনা, একটা ভালো চাকরি, ব্যাস, জীবনটা একদম গোছানো। আমাদের বিশ্বাস করানো হয় এটাই সবচেয়ে নিরাপদ পথ। কিন্তু এই নিরাপদ পথটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর একটা ফাঁদ। হাতে ডিগ্রি, প্রথম চাকরি, প্রথম মাইনে, মনে হয় স্বপ্ন সত্যি হল। কিন্তু তারপর শুরু হয় একঘেয়ে রুটিনের জীবন। সকালের অ্যালার্ম, অফিসের চাপ, ডেডলাইন আর ক্লান্তিকর রাত। মাস শেষে টাকা আসে, কিন্তু সব খরচ মিটিয়ে হাতে থাকে প্রায় শূন্য। জীবনটা শুধু চলে যায়, কিন্তু এক পাও এগোয় না। কারণ আমরা এমন কিছু বিক্রি করি যা একবার হারালে আর ফেরে না। জীবনের সবচেয়ে দামি সম্পদ আমাদের সময়। এই সিস্টেমটা আমাদের এত ব্যস্ত রাখে যে প্রশ্ন করার সুযোগই হয় না। এটা শেখায় ভালো কর্মী হতে, কিন্তু নিজের জীবনের নির্মাতা হতে নয়। তাহলে কি এই চক্র ভাঙার কোনো উপায় আছে? শুধু অন্যের জন্য কাজ নয়, নিজের জন্য কিছু গড়া, যা আমাদের হয়ে কাজ করবে। আসল স্বাধীনতা চাকরিতে নয়, সেটা আছে নিজের সৃষ্টিতে। একবার ভেবে দেখা দরকার, জীবনটা কি শুধু কেটে যাচ্ছে নাকি সত্যিই এগোচ্ছে? এই পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ বাস করে। এক দল যারা অন্যের লেখা গল্পে জীবন কাটায়, আর অন্য দল যারা নিজের গল্প লেখে। এখন প্রশ্ন হল, আমরা কোন দলে থাকতে চাই? কারণ নিজের গল্পটা না লিখলে সারা জীবন অন্যের গল্পের চরিত্র হয়েই থেকে যেতে হয়।